ও মাতারি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও, আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন না, আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেটা। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। শীতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য? আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে। তোমার আত্মীয় স্বজন আসলেই নোংরা, তা কে ধরা খাইছে? শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কাজের ছেলের সাথে ধরা খাইছে তোর বাপ। ভাইজান, আপনার তো ইউটিউব চ্যানেল আছে, আমাকে একটা চ্যানেল খুলে দিবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার না, আপনি চলে আসেন, 2 মিনিটের ভিতর খুলে দেবো। তুমি এত নোংরা হয়ে গেছো, শেষ পর্যন্ত ভাবিদের খোলার কথা বলতিছো? আমি কি ভাবির কাপড় খুলতে চাইছি? ইউটিউবে চ্যানেল খুলতে চাইছি, গাধা একটা। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল, কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন, আপনার মন ভালো করার জন্য আমি আছি না। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরো ঝাকাস। জঙ্গলি কুত্তা কোথাকার। হ্যালো গুগল, শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে, কি করব? ভুলেও ঝগড়া করবি না, যদি করিস ঘরের বাইরে কি পরিমাণে ঠান্ডা হারে হারে টের পাবি। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। এই, আমি শীতের কসমেটিক কিনতে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তোমার যা যা লাগে নিয়ে এসো। তোমার না ঠোঁট ফাটে, তোমার জন্য লিপ জেল নিয়ে আসি? আমার ঠোঁট ফাটতো না, ঠোঁটে জং ধরছিল, পাশের বাড়ির ভাবি ঠিক করে দিছে। তাই নাকি? তা কিভাবে ঠিক করলো? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আজ কেন এত ভালো? কিরে দোস্ত, তোরা তো খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, আগে কানে কম শুনতাম, এখন ঠিক মতো শুনতে পাই। আরে এটা তো অনেক খুশির খবর, তা কানে হাতে রাখছিস কেন? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কান কাইটটা নতুন কান লাগাই দিছে। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার দোস্ত। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার? আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা, কি অভিনয় করছো? বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। হ্যালো
এই বাসায় আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইসো তো। আমি তো কিছু করি নাই, মলম দিয়ে কি করবা? আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি, পায়ে ছাল উঠে গেছে তাই। সারাদিন মুখ চালাও, জেব্বার ছাল ওঠে না? ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো। এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করব, 7 জনম তুমি যেন আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। ওরে আমার সোনা পাখি সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। এই তুমি আজকে সারাদিন কি অনেক বিজি ছিলা? একদম না, পুরো দিন ফ্রি ছিলাম। কেন, কি হয়েছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম, একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না? আর বইলো না, আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে। ও আচ্ছা। তুমি যদি আমার নাই ভালোবাসতে আমাকে বলতে পারতে। আরে ভাই কি হয়েছে? আরে ভাই আর বলেন না, ও যদি আমাকে নাই ভালোবাসতো আমাকে বলতে পারতো, আমার বউকে বলার কি দরকার? হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে। বলেন কি বাবা, সত্যি বিয়ে হয়ে যাবে তো? হক মাওলা, অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না। ঘরে স্বামী আর 2টা বাচ্চা আছে, তারা কি আমায় বিয়ে করতে দিবে? তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি, শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। ও মাতারি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও, আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন না, আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেডা।